হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে কিভাবে একটি সার্টিফিকেটের ডিজাইন করতে হয়। তবে এখানে বলে রাখা দরকার, আমার এই টিউটোরিয়ালটি সবেমাত্র যারা গ্রাফিক্স ডিজাইন শুরু করেছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্যই, নট এক্সপার্ট। যারা এক্সপার্ট আছেন তারা কেটে পড়তে পারেন, তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি নয়। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আমি এটা ক্লোজ করে দিব। আমি ফাইল থেকে একটি নতুন পেজ নেব। এখান থেকে পেজের উইথ অর্থাৎ দৈর্ঘ্য 9 ইঞ্চি, প্রস্থ 7 ইঞ্চি এটা দিয়েছি। আর রেজুলেশন 300 পিক্সেল। কালার মোড এখান থেকে CMYK এটা নিয়েছি। ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখেছি। ক্রিয়েটে ক্লিক দিব। আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি পেজটাকে কালার করব। কালার করার আগে আমার চারদিকে বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আমি ভিউতে যাব, নিউ গাইডে যাব। এখান থেকে হরিজন্টাল 0.75 এটা নিলাম। একদিকে হয়ে গেল। আবার ভিউতে যাব, নিউ গাইড, এটা 2 দিব। ওকে, টেনে ঠিক এই বরাবর রেখে দিব। আবার ভিউ, নিউ গাইড, এবার ভার্টিক্যাল, ওকে দিব। আবার ভিউ, নিউ গাইড, ওকে দিব। এটা টেনে ঠিক এই পজিশনে দিয়ে দিব। ওকে, এখন আমি একটি নতুন লেয়ার নিব। এখানে ক্লিক দিলে নতুন লেয়ার তৈরি হবে। লেয়ারের একটা নতুন নাম দিব। কালার নাম দিলাম। পেজ রং করার জন্য আমি রং নিব। এখান থেকে সিম্পল একটা রং নিব, ওকে দিব। কিবোর্ড থেকে অল্টার ডিলিট চাপ দিব, অল্টার ডিলিট। আমি আর একটি লেয়ার নিব। লেয়ারের নাম দিব বর্ডার। বর্ডার নিব, নাম দেব রেক্টেঙ্গেল। মার্কিউ টুল নিব। নেওয়ার পরে ড্র্যাগ করে ছেড়ে দিব। কিবোর্ড থেকে অল্টার ডিলিট চাপ দিব, অল্টার ডিলিট। রং চেঞ্জ করব। এবার কিবোর্ড থেকে অল্টার ডিলিট চাপ দিব। অল্টার ডিলিট চাপলে রং চেঞ্জ হবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেব ডি সিলেক্ট করার জন্য। আর একইভাবে বাম সাইডে ড্র্যাগ করব, অল্টার ডিলিট চাপ দিব কিবোর্ড থেকে। এবার ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিব।
ডাইন সাইডেও একই নিয়মে ওইভাবে দিব। অল্টার ডিলিট চাপ দিব, এরপরে কন্ট্রোল ডি দিব। নিচের দিকেও একইভাবে দিব। কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হবে। নতুন একটি লেয়ার নিব, নাম দিব ডিজাইন। এখানে ডিজাইন দুইভাবে করা যায়, একটা ব্রাশ টুলের সাহায্যে, আর একটা হচ্ছে আপনি যদি পূর্বে ডাউনলোড করে রাখেন সেটা মাধ্যমে। তো আমি পূর্বে ডাউনলোড করে রাখছি, সেটা এখানে নিয়ে এসে দিব। সেটা আনার জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, আমি যেখানে রাখছি সেই লোকেশনটা দেখিয়ে দিব। ওপেন, টেনে সাইডে রাখবো। রাখার পরে মুভ টুল দিয়ে এটাকে পেজের মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ইচ্ছা মতো করে ছোট বড় করতে পারবো এবং জায়গা মতো পেজের জায়গা মতো বসিয়ে দিব। এভাবে চার কোণায় চারটি বসিয়ে দিব। বসিয়ে দিলেই মোটামুটি ডিজাইন হবে। এখন সার্টিফিকেটের লেখাটা দুইভাবে করা যায়। একটা যদি আপনি পূর্বে লিখে রাখেন সেটা এখানে নিয়ে এসে দিতে পারেন, নতুবা এখানে সরাসরি লিখতে পারেন। তো আমি পূর্বে লিখে রেখেছিলাম, সেটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে দিব। ফাইল থেকে আমি ডেস্কটপে রাখছি, লোকেশনটা দেখিয়ে দিব। ওপেন দিব, আমার লেখাটা এখানে চলে আসে, সাইডে রাখবো। রাখার পরে এটাও ঠিক অনুরূপভাবে মুভ টুল দিয়ে আমি পেজের মধ্যে বসিয়ে দিব। আপনারা এখানে ইচ্ছা করলে লিখতে পারেন, আমি সময় বাঁচানোর জন্য কাজটা আগে করে রাখছিলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন নতুন করে, নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, এই বিষয়গুলো আপনারা লিখতে পারেন। তো আশা করি আমার টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।